আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেছে গুম কমিশন। শুনানি শেষে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলায় তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাস সময় দিয়ে 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এছাড়া জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 16 জনের বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। যেভাবে নির্বাচন করলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সেসব পদক্ষেপ কমিশন গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আরও জানালেন, স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত কোনো প্রস্তুতি নেই। জাতীয় নির্বাচন নিয়ে কমিশন কাজ করছে। মঙ্গলবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সিইসি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এ বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং EVM পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সময় এমনটাও জানান তিনি। বলেন, আগামী সংসদ নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হবে। সরকারি চাকরি সহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্থার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয়ে বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। কমিশন প্রধান বলেন, পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না, এয়ারপোর্টেও থাকবে না। এছাড়া দলীয় ভিত্তিতে ক্যাডার পদে পদোন্নতি দেওয়া বিষয়ে কমিশন প্রধান বলেন, সিদ্ধান্ত নিয়েছেন উপসচিব থেকে উপরের পদে PSCর পরীক্ষার মাধ্যমে পদোন্নতি হবে। আর যে কোটা ছিল তা 50% করে রাখা হবে। প্রশাসন ক্যাডারে 50% এবং অন্যান্য ক্যাডারে 50%। আগামী 5 কর্মদিবসের মধ্যেই ঢাকা পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্তে 5 থেকে 9 সদস্যের এ কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বিডিআর হত্যা পুনঃ তদন্তের দাবি ওঠে। তখন বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে স্বাধীন কমিশন গঠনের কথা জানায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এ বিষয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 দিনের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন ওবায়দুল কাদের বাংলাদেশে গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এ ব্যাপারেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।